আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মা বলো। আঙ্কেল, আমার কিছু চাল ডাল লাগতো, আপনি যদি একটু বাকিতে দিতেন তাহলে অনেক উপকার হইতো। মা, তুমি তো আগের মাসে বাকি নিয়েছিলা, ওইখানেও প্রায় বাকি আছে 2,000 টাকার মতো। আবার তোমার আমি নতুন করে কেমনে বাকি দেই বলো তো? আঙ্কেল, লজ্জার কথা আপনার কি বলবো বলেন, রোজাটা শুরু হয়েছে মাসের শেষের দিকে, হাতে টাকা পয়সাও নাই তেমন, এর জন্য আঙ্কেল আপনার কাছে আসছিলাম। আচ্ছা আচ্ছা মা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আল্লাহ ভরসা। কি কি লাগবো মা তোমার কও? ধন্যবাদ আঙ্কেল, আমারে 5 কেজি চাল, 2 কেজি ডাল, 1 কেজি তেল আর আধা কেজি লবণ দেন। আচ্ছা ঠিক আছে মা, আমি দিতেছি তোমারে, দাঁড়াও একটু। এই নাও মা, তোমার 5 কেজি চাল, 2 কেজি ডাল, 1 কেজি তেল আর আধা 1 কেজি লবণ। তামা বেসন ছোলা এগুলা নিবা না? না না আঙ্কেল, ওইসবের দরকার নাই। আরে নিয়ে যাও অল্প কইরা, পরে টাকা দিও, সমস্যা নাই। রোজা রমজানের দিন তুমি ইফতার করতে পারবা না, এটা কেমন হইলো? তুমি নিয়ে যাও, আস্তে আস্তে পরে দিও, সমস্যা নাই। না আঙ্কেল থাক, এমনিই তো আপনার কাছ থেকে কত কিছু নিলাম, তারপরে আবার ওইগুলো নিমো, থাক আঙ্কেল, সমস্যা নেই। আরে মা দাঁড়াও, আমি আধা 1 কেজি ছোলা আর আধা 1 কেজি বেসন দিতেছি, তুমি নিয়ে যাও। ধন্যবাদ আঙ্কেল, আপনার মতো যদি প্রতিটা মানুষ মানুষের কষ্ট বুঝতো তাহলে আর কারো কোনো কষ্টই থাকতো না জীবনে। আরে সমস্যা নাই, সমস্যা নাই, আমরা তো একজন আরেকজনের জন্যই। এখন তুমি বিপদে আছো, আবার দেখা গেল কোনো এক সময় আমিও বিপদে পড়তে পারি, আর তখন তুমি আমার হেল্প করলা। আসলে এইটাই তো মানুষের জীবন। আঙ্কেল, আমার এই দুঃসময়ে আপনার এত বড় সাহায্য আমি কোনো দিন ভুলবো না। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা জীবনে ভালো কিছু করতে পারি। হ মা, আমি তো দেখতাছি তোমরা স্বামী স্ত্রী অনেক কষ্ট করতেছো। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি তোমরা যেন ভবিষ্যতে অনেক ভালো জায়গায় যাইতে পারো। তোমরা এখন অনেক কষ্ট করতেছো, আল্লাহ হয়তো এক সময় তোমাদেরকে অনেক ভালো একটা জায়গায় নিয়ে যাইব। আল্লাহ তাআলা এইভাবে তার প্রিয় বান্দাকে এমন করে কষ্ট দিয়ে পরীক্ষা করে, বুঝলাম মা? জি আঙ্কেল, আপনি ঠিকই বলছেন। আচ্ছা মা, তুমি একটু দাঁড়াও, আমি ছোলা আর বেসনটা নিয়ে আসি। আচ্ছা, আজকে না একজনের দারোয়ান পদে ইন্টারভিউ দেওয়ার জন্য আসার কথা ছিল। জি ম্যাডাম, উনি আসছে, উনি বাইরে দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, ওনার ভিতর আসতে বলো। জি আচ্ছা ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি কবির, আপনাদের এখানে দারোয়ান পদে চাকরির জন্য অ্যাপ্লাই করছিলাম। আপনারা আজকে ইন্টারভিউর জন্য ডাকছেন আমারে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আরে আঙ্কেল, আপনি? জি ম্যাডাম, বুঝতে পারলাম না ঠিক। আঙ্কেল, আপনি আমার চিনতে পারেন নাই? না ম্যাডাম, আপনার তো ঠিক আমি চিনতে পারতেছি না ম্যাডাম। কি বলেন আঙ্কেল, আপনার মনে নাই আপনার মুদি দোকান থেকে আমি বাকি নিতাম? আরো 5 বছর আগের কথা আঙ্কেল। আঙ্কেল, আপনার ব্যবসা কি হয়েছে? আপনি আপনার ব্যবসা রেখে এখানে ইন্টারভিউ দিতে আসছেন চাকরির জন্য, আমি তো কিছু বুঝতে পারতেছি না আঙ্কেল। ও মা, তুমি তুমি এইখানে? তোমরা তোমার এলাকা ছাইরা আইছো 5 বছর আগে, এর জন্য মা তোমার আমি চিনতে পারি নাই, অনেকদিন আগের ঘটনা তো। আর মা, আমার কষ্টের কথা কি বলবো কও। হঠাৎ করে আমার বড় পোলার ক্যান্সার ধরা পড়ছিল মা, এর জন্য ব্যবসাপাতি সব গুছায়া ওর চিকিৎসা করাইছি মা। এখন আমি এমন পর্যায়ে আইছি, চাকরি করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। কি বলেন আঙ্কেল? হ মা, এর জন্যই চাকরি খুঁজতেছিলাম, এই বয়সে আর কি চাকরি করবো, যদি পয়সা টয়সা কোনো চাকরি বাকরি করা যায়, এর জন্যই আর কি দারোয়ান পদের চাকরিতে অ্যাপ্লাই করছি। আঙ্কেল, আপনার এই কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগলো। আঙ্কেল, একটা সময় আপনি আমার অনেক বড় হেল্প করছেন, তখন যদি আপনি আমার হেল্প না করতেন তাহলে হয়তো আমরা তখন বাঁচতেই পারতাম না। আর এখন আমাদের সময় আসছে আপনাকে হেল্প করার। আপনি আপনার ছেলের চিকিৎসার টাকার জন্য টেনশন করেন না, সেই টাকা সম্পূর্ণ আমরা বহন করব। আর আপনাকে দারোয়ান পদে না, আপনাকে আমাদের এই কোম্পানির ম্যানেজার পদে চাকরি দিব আঙ্কেল। কি কইতেছো মা, সত্যি? কি আঙ্কেল, সত্যি। মা, তোমার এত বড় হেল্প আমি কোনোদিনও ভুলবো না মা। তুমি শুধু আমার না, তুমি আমার পুরা পরিবারেরই জীবন বাঁচাইলা। তুমি আজকে এইটাই প্রমাণ করলা মা, দুনিয়াতে মানুষ মানুষের জন্যই। আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক ভালো রাখুক, অনেক বড় করুক, আমি তোমাদেরকে মন প্রাণ থেকে দোয়া করি বন্ধুরা, মা। আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।